আচ্ছা, তাহলে বিষয়গুলো তো বুঝাইতে পারছি। হ্যাঁ, আর আইকনের ব্যাপারটা বললেন না, আইকনটা আপনি এইভাবে যাবেন যে ধরেন আপনি লিখবেন যে অল আইকন। আচ্ছা, সাউন্ড গুলো মিউট করে দেন, সাউন্ড গুলো মিউট করে দেন। এই দেখেন আপু। আচ্ছা, সাউন্ড গুলো সবগুলো একটু মিউট করে দিন। যে ডাউনলোড, এই যে ভয়েস। আচ্ছা, সাউন্ড সাউন্ড क्या আপনারা সাউন্ড মিউট আচ্ছা, ক্লাসে ঢুকে আপনারা যেটা পালন করে কে, কেউ সাউন্ড যদি অন করেন তাহলে কিন্তু বের করে দিব। সাউন্ড অফ রাখেন সবাই, সবাইকে আমি মিউট করে দিছি। কোনো কিছু যদি প্রশ্ন করার থাকে তখন শুধু মনে করেন সাউন্ড অন করে মানে কথা বলবেন, সাথে সাথে আবার মিউট করে দিবেন। আচ্ছা, তো এখানে আইকন গুলো বলছিলাম যে পিএনজি আকারে আপনি আইকন গুলো আনবেন। আনার পরে তারপর যেটা হবে সেটা হচ্ছে কি, যে এই যে ধরেন এই আইকনটা আমি, হ্যাঁ এই আইকনটা আমি এই যে আপনার কি বললাম, সেভ এস করলাম। এই ধরেন এখানে সেল লিখলাম, তারপরে হচ্ছে ধরেন এখানে আমি আম, আচ্ছা ধরেন লোকেশন, লোকেশন এই যে পিএনজি, এইভাবে যে এই আইকনটা অথবা এই আইকনটা ওইটার সাথে যেন সামঞ্জস্যতা থাকে এমন ভাবে মানে ডাউনলোড করে তারপরে সবগুলো একসাথে পিএনজি করে একটা ফোল্ডার করে রেখে দিবেন। ঠিক আছে, রেখে দিয়ে তারপরে ওখান থেকে মানে ওই যে ক্যানভাতে এনে তারপরে ওইটা ইউজ করবেন। একদম সহজ তো, কঠিন কোনো কিছু না। বুঝতে পারছেন? পারবেন না? জি ইনশাল্লাহ। পারবো। এটা একদম সহজ, হ্যাঁ একদমই সহজ, কোনো কঠিন কিছু না। আর এখানে এই যে কিভাবে গত ক্লাসেও আমি দেখাইছি কিভাবে রিমুভ করবেন, পিকচার রিমুভ, যে রিমুভ ডট বিজিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ওই যে যেখানে আপনি এটা করছেন এই আইকনটা, এটা রিমুভ করে এই যে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে তারপরে আমরা কোথায় যাব, এই যে ইয়েতে চলে যাব, এখানে আপলোড, ক্যানভাতে যে আপলোড, তারপরে এখানে যাব, গিয়ে তারপরে ডাউনলোড, ডাউনলোডে যে এই যে এখানে, এখানে গিয়ে এখানে গিয়ে তারপর আমরা এখান থেকে একদম ছোট করব, এই যে এইভাবে ছোট করব। ঠিক আছে, তো এইটা যে যত বড় ঠিক মানে ওই আইকনটা ধরেন আরেকটা আইকন আমি আনি, আপনারা এই জিনিসগুলাতে মানে একটু ভুল করেন, আবার একটু দেখাই। icon এখান থেকে আরেকটা আইকন ডাউনলোড করা হয়নি, চেক করি। লোকেশনের আইকনটা দিন, তারপরে হচ্ছে এই যে এখানে ডাউনলোড দিই, ডাউনলোড দেওয়ার পরে আমরা এই যে ইয়েতে যাব, ক্যানভাতে, ক্যানভাতে গিয়ে ডাউনলোডে গিয়ে এই যে এখান থেকে লোকেশন,
লোকেশন গিয়ে তারপরে আমরা এখান থেকে এই যে এইভাবে নিয়ে আসবো। এখন এটা ধরে এই যে আমরা এইভাবে এটা এখানে এনে আগে দেখবো যে সমান হয়েছে কিনা বা ফন্টের সমান বা মানে কি সমতুল্য হয়েছে কিনা, অথবা আপনি এইভাবে নিয়ে যে দেখেন পরে আরেকটু এইভাবে নিয়েও মানে মাপ দিয়ে দেখতে পারেন যে অ্যাকুরেট হচ্ছে কিনা। তো ধরেন এটারে আমরা একটু ছোট সুন্দর করে করতে accurate করে দেবেন। এইভাবে ইয়ে করে এবং কি এই দেখেন আমি যখন এটারে এইভাবে দিচ্ছি এই লাল একটা আসতেছে দেখছেন, লাল একটা কিন্তু দাগ আসতেছে এই যে সাইডে, এই এই সাইডে মানে এই বরাবর, হ্যাঁ একটা লাল দাগ আসে দেখি। যখন আমি এটা ধরে এই যে কাজ করি এই দেখেন, দেখতে পারতেছেন আপনারা লাল দাগটা মোবাইলে বোধহয় জি, দেখতে খুব- পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ওইটা ল্যাপটপ দিয়ে করলে দেখা যায় একবারে হ্যাঁ স্পষ্ট হ্যাঁ ভাবে হ্যাঁ, দেখা যায়। স্পষ্ট দেখা যায়। তাহলে এইভাবে মনে করেন ই করে অ্যালাইনটা করবেন, হ্যাঁ অ্যালাইনটা যেন ঠিক থাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। মোট কথা এই কাজটা ফটোশপে করলে আপনি আরো বেশি, হ্যাঁ ল্যাপটপে করলে আরো বেশি নিখুঁত ভাবে করতে পারবেন। হ্যাঁ ল্যাপটপে যখন এই ইগুলা নিবেন, এই যে আইকন গুলা মনে করেন নিয়ে আসবেন, তখন দুইটা সমান আছে কিনা একদম খুব সহজেই মানে ল্যাপটপেও দেখা দেয়। এটা নিলাম, আচ্ছা ডাউনলোড থেকে নেই এই দুইটা যেহেতু পিএনজি করা আছে। এই যে এখন ধরেন আমি এই একটা নিউ পেজ নেই, যেরকম পেজ নিব, এখান থেকে নিয়ে এদিকে আমি এখান থেকে নিয়ে এটারে আমি ধরে এখানে ফেলি। তারপর এটা কন্ট্রোল টি দিয়ে আমরা করে এটা ক্যান্সেল করি। এখন আমরা যেটা করবো এই যে এই ট্যাঙ্গেলটা নিয়ে এইভাবে আমরা দেখতে পারবো যে দুই সাইডে মানে সমান আছে কিনা, অথবা এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে এইভাবে আমরা দেখতে পাই। তো এখান থেকে আর একটু নিচে নামাবো, এটা তাহলে কিন্তু আমাদের তো সমান না, মোট কথা এই হবে। আর এটা যেন মানে একদম সমান হয় এরকম এই যে করতে হবে। আচ্ছা, এবার ধরেন আমি এটা উপরে নিলাম। এবার এটা কিন্তু একটু চ্যাপ্টা বা মানে গোলাকার তো, এটা সামান্য একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, ছোট করার জন্য যারা ল্যাপটপে কাজ করবেন বা ডেস্কটপে কন্ট্রোল কি ধরবেন, কন্ট্রোল কি ধরে অল্টার শিট, অল্টার শিট ধরে এইভাবে ছোট করলে চারোপাশ থেকে ছোট হয়ে আসবে। আর যদি সেটা না করেন তাহলে কন্ট্রোল জেড দিয়ে আঙ্গুল দিয়ে আবার দেখাই, এই যে যদি এখান থেকে ছোট করেন হয়তো লম্বা হয়ে যাবে বা চ্যাপ্টা হয়ে যাবে, বুঝছেন। সেই জন্য যেটা করবেন কন্ট্রোল টি দিয়ে এরকম যখন আসবে অল্টার শিফট ধরবেন, ধরে এইভাবে একটু মানে যেন দুইটা মানে সমান হয়, ঠিক আছে, চোখের আন্দাজে যেন একদম সমান হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছি ভাইয়া? জি, তারপরে আমরা তাহলে এই যে আমরা এটা দেখলাম আপনার কি বলে আইকন গুলা কিভাবে আমরা সমান করবো বা আনবো সেগুলো দেখলাম। আচ্ছা আমরা ওই পেজ থেকে একটু দেরি হয়ে গেছে। এই যে আপনাদের মানে এগুলা যে দেখা দিচ্ছে এগুলা কিন্তু আপনারা করবেন, হ্যাঁ এই সংশোধন গুলো অবশ্যই করতে হবে ডিজাইন গুলাতে, এবং কি আরো
নতুন নতুন মানে ডিজাইন করতে হবে। চেষ্টা করবেন যে টেমপ্লেট তো মানে এখন করতে পারবেন, নিজের থেকে মানে করার একটু চেষ্টা করবেন। নিজের থেকে করার চেষ্টা করলে দেখা যাবে যে মনে করেন তখন নিজের কাছেও দেখবেন যে অনেক ভালো লাগতেছে যে আপনি একটা জিনিস ক্রিয়েট করছেন, সৃষ্টি করছেন। নিজের থেকে যে আমরা করবো ওইটা তো শিকার নাই তা। হ্যাঁ, শিখাই নাই, রাইট, এটা শিখাবো। আর সেকেন্ডলি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে টেমপ্লেট গুলো দেখে দেখে নিজে যদি একটু মেধা খাটায়, হ্যাঁ, তাহলে মানে করে দেয়। আমি দেখাবো আপনাদেরকে এই ক্লাসে, আজকে যদি নাও পারি কালকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আপনাদের ওই যে সমস্যাগুলো নিয়েই মানে একটু দেখাচ্ছি। এগুলো যদি সলভ হয়ে যায় তাহলে মোটামুটি অনেক দূর আগে যাবেন আপনারা। এই যে আপু দেখেন, এখানে আইকন, এখানে আইকন, এখানে আইকন, কোনোটার সাথে কোনোটার সামঞ্জস্যতা নাই। সেকেন্ডলি হচ্ছে ফন্ট গুলা থেকে এখানে একটা স্পেস দিতে হবে, একটু জায়গা খালি রাখতে হবে আইকনের পর থেকে। হ্যাঁ, তারপরে মানে এগুলা লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এগুলা আর একটু মানে লাইন স্পেসিংটা একটু বাড়াইতে হবে। দেখেন এই যে সালমার এল, এল 9 এর সাথে যায় লাগিয়েছে বা একের সাথে যায় লাগিয়েছে। হ্যাঁ, এইভাবে না, একটু মাঝখান দিয়ে লাইন স্পেসিং থাকতে হবে। আর এই যে ছবি বসাইছেন, হ্যাঁ, ছবিটা আপু এই দেখেন শেপের এই যে নিচের যে এটার সাথে লাগতে হবে। হ্যাঁ, এই ছবিটা নিচে আর একটু আইনা উপর ধরে একটু টান দিয়ে যদি করতেন তাহলেই হইতো। হ্যাঁ, তা নাইলে হবে কি, এটা যে আলগা নিয়ে এসে বসাইছেন কাইটাই না, মানে এটা বুঝা যায়। বুঝতে পারছেন? এমন ভাবে কাজ করতে হবে যেন বোঝা না যায়। প্রফেশনাল মানে কাজ করতে হবে। আপনি চেষ্টা করলে কিন্তু পারবেন। হ্যাঁ, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। মানে আপনি যে এই যে নিজের থেকে মানে চেষ্টা করছেন, হ্যাঁ, সেই জন্যই থ্যাংকস। এই যে এই ছবিটাও বসাইছেন যে এটা আরেকটু নিচে হবে। মোট কথা কালাও শেপটার সাথে এই রাউন্ডটা মিলে যাবে। তাইলে আলগা নিয়ে এসে যে বসাইছেন এটা মনে হবে না। এটাও সেম, এটাও সেম। এই যে দেখেন মানে এই শেপটা, এটা মোটামুটি কিছুটা মিলছে, আর একটু মিলে যাবে, এই যে ফাঁক থাকবে না। আচ্ছা, এখানে দেখেন এই যে নামটা এই শেপের সাথে একদম লাগিয়ে দিচ্ছেন। এই দিকে তো আরো জায়গা আছে, সবগুলারে ধরে এইভাবে টান দিয়ে ধরবেন সবগুলা শেপ, সবগুলা টেক্সট ধরে আস্তে করে টান দিয়া এদিকে আনবেন। তাহলে দেখবেন যে মানে এটার সাথে একদম লাগাই দেওয়ার তো দরকার নেই। বুঝতে পারছেন? আর এই যে এখানে কি একটা লেখার উপরে মানে সেলফ স্কিল ডেভেলপমেন্ট স্কুল লিখছেন, হ্যাঁ, এস 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 জিএস দিয়ে। তো এইটার উপরে এটা যে লিখছেন, এটা মানে প্রিন্টে কিন্তু মানে কালারটা মাইর খেয়ে যাবে, বোঝা যাবে না, দেখা যাবে না। আপনি এটা করতে পারেন, এই যে এস এস ডি ডিএস লিখছেন, এটা উপরে দিতে পারেন, এটা লোগো হিসেবে যদি ব্যবহার করেন উপরে দিতে পারেন, নিচে এই টেক্সটটা দিতে পারেন। কিন্তু ওইটার উপরে যদি এটা বসানো, ওইটাও ব্ল্যাক, মানে ওইটা হালকা ব্ল্যাক, এটা মানে ব্ল্যাক, তো দেখা যাবে যে মার খেয়ে যাবে। আর এই সারের যে এটার মধ্যে এই যে হোয়াইট কালার দিয়ে মানে এটা বানাইছেন, এটাও কিন্তু মানে বোঝা যাবে না খুব একটা। বুঝছেন? আর যদি এটাই দেন তাহলে আরেকটু ছোট করে দিবেন, মানে এই শেপটার ভিতরে যেন থাকে, শেপ থেকে যেন বের না হয়ে যায়। তারপরে sr.ssa অফ ডিসকো। আচ্ছা ভাইয়া, আপনি এখানে একটা জিনিস করলে ভালো হয়, নামটা যদি মানে একদম ক্যাপিটাল লেটার দেন পুরাটা, আর এটা যদি মনে করেন স্মল লেটার দেন, হ্যাঁ, ডিজিগনেশনটা, তাহলে বোধহয় এটা আরেকটু ভালো লাগবে। বুঝতে পারছেন? ডিস্কো তো একটা ইয়ে সংক্ষিপ্ত নাম, ওটা পূর্ণ রূপ আছে, ওই জন্য ওটা বড় হাতের দিতে হয়। বড় কিছু না। আর এস এস এ,
এসএস এ ওইরকম সিনিয়র এসএস এ, ওটাও একটা সংক্ষিপ্ত নাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এক কাজ করা যায় না, পুরাটাই বড় হাতের দেওয়া যায় না? মানে আমরা ধরেন এইভাবে লিখি তো, আমাদের এইভাবে এইভাবে লেখা আছে, এই জিনিসটা এইভাবে এইভাবে লেখা লেখা আছে আছে, না? আচ্ছা, আর সংক্ষেপে নামটা এইভাবে যদি, লেখা আছে। আচ্ছা নামটা ক্যাপিটাল লেটার দিলে, নামটা ক্যাপিটাল লেটার মানে দিয়ে দেখেন কেমন দেখা যায়। যদি ক্যাপিটাল লেটারে ভালো দেখা যায় তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে, না আর যদি মনে করেন না এটাই ভালো আছে তাহলে দিয়ে রেখে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই দেখেন ওনার আইকন গুলো কিন্তু সমান আছে। হ্যাঁ, এবং কি অ্যালাইনমেন্টটাও একদম অ্যালাইন আছে। এইভাবে মানে করতে হবে। আচ্ছা, এটার বোধহয় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নাই না? এটা তো হোয়াইটের মধ্যে, এই এটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ঠিক না ভাইয়া? জি। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে না? এই যে এই লোগোটা নিছেন যে ডিসকোড, পাওয়ার ইজ ইউর। পাওয়ার ইজ ইয়োর্স, জি। হ্যাঁ, এইটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিছেন আপনি, তাই না? হুম। এটা পিছনের যে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল এটার মধ্যে বোধহয় ব্যাকগ্রাউন্ড নাই, এটা পিএনজি করে এখানে এনে বসাইছেন। কিন্তু এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ করে নাই, এটা হোয়াইটটা হোয়াইটই রয়ে গেছে। ওইটাই, মানে যেটা আসতেছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এটা মানে ওই কালারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, ওই কালারের সাথে মানে দেখা যায় না, তাই না? মানাচ্ছে না, মানাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওই যে আহ, যেটা বললেন একটু আগে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কালারের সাথে এই ক্ষেত্রে মানে ভাইয়া, মানাচ্ছে না। হ্যাঁ এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারতেন আপনি। ধরেন এই কালারটা কিন্তু চেঞ্জ করা যায়, এটা তো আপনি টেমপ্লেট ইউজ করছেন না? হ্যাঁ, চেঞ্জ করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওটাও চেঞ্জ করতে এটা পারতাম। কাস্টমাইজ। এই যে মানে ব্ল্যাকটা হ্যাঁ, আপনি এটা হোয়াইট করে দিতে পারতেন, টেক্সট গুলা মানে মানে এই ব্ল্যাক করে পাশটা দিতে এই পারতেন। এই সাইডটা এই পাশটা ভালো লাগছিল, এখন ওই সাইডটা চেঞ্জ করলে ফের আবার খারাপ দেখাবে নাকি, ওই জন্য আর না কি না, করি। আমি বলতেছি মানে যখন দেখবেন ইয়ে, তখন ধরেন এটার কালারটা, এই যে টেক্সটের কালার হোয়াইট দিচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিচ্ছেন। তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে এই টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিলে তাহলে ওই পাশে গেলে তাহলে হতো, তখন হ্যাঁ। আপনার মানে ইয়ে হয়ে যেত, ম্যাচ হয়ে যেত। হ্যাঁ, জি, ঠিক। জি, ঠিক আছে। একটু যে মানে খেয়াল করলে তাহলে মনে করেন যেমন ভালো এই হবে। জিনিসটা একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাও কিন্তু আপনি হোয়াইট দিতে পারতেন, মানে আপনি কি করবেন এটা জানেন? কালার চেঞ্জ করতে পারতাম। হ্যাঁ, মানে আপনি আপনার জন্য যেটা সুবিধা, ঠিক আছে, যেই সাইটের যেই কালারটা দিলে আপনার লোগোটার মানে কালারটা ম্যাচ করবে ওটা আপনি ওইটাই ইয়ে করবেন। হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন ওই তো ধরেন প্রথমে করছি, ওটা পরে করছিলাম, এই যে হ্যাঁ, একটা ইয়ে হয়ে গেছে। বুঝতে পারছি। এইটা ধরেন ব্ল্যাকের জায়গায় যদি হোয়াইট দিয়ে দিতেন এই ব্যাকগ্রাউন্ডটা, আর এই যেটা সাদাটা যদি কালার চেঞ্জ কালো করতে। দিয়ে দিতেন, টেক্সট গুলো যদি মানে হোয়াইট করে দিতেন তাহলে কিন্তু হয়ে যেত। জি। আচ্ছা যাক, তারপরে এই যে যেমন এইটা কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ, এটা একদম পারফেক্ট। এটাই আমি বলতে চাইছিলাম আমাদের যে এটার ব্যাকগ্রাউন্ডটা মানে আইকন একটা হোয়াইট, আছে তো, এটাও হোয়াইট। হুম, জি, একটা আইকন আছে তো ওই জন্য আর এত বুঝতে পারছি। এই যে এটাও সেম, মানে এটা সবাই। এই সাইডটা মানে হোয়াইট দিয়ে ওই সাইডটা ব্ল্যাক দিয়ে দিতে পারতেন, তাহলে মোটামুটি হ্যাঁ, আপনার ম্যাচ হয়ে যেত। আচ্ছা যাই হোক, এগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, যেটার সাথে যেটা ম্যাচ হয় ওইভাবে মানে কাজটা করলে মানে ইয়ে হবে, নাহলে হবে কি এইটা আছে না, এই যে দেখেন ভাইয়া, এইটার সাথে এই আপনার লোগোর যে কালারটা আর এটা মার খেয়ে যাবে। হ্যাঁ, ওই কালারের। প্রিন্টের মধ্যে মার খেয়ে যাবে, এবং কি এই যে কালারটা দিচ্ছেন এটাও মার খাবে। এই যে আপনার ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, হ্যাঁ, এটা এমন একটা কালার দিতে হবে যেমন ধরেন এখানে যেহেতু এই কালারটা আছে, এই যে আপনার ইয়েলো, এখানে ইয়েলো কালারটা মানে দিয়ে দিতে পারেন। ইয়েলো কালারটা মানে মার খাবে না, অনেক ব্রাইট হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এই যে ইউর ইজ পাওয়ার ইজ ইউর, আমার প্রিয়। হ্যাঁ, এটাও মার খাবে, এটাও মার খাবে। জি। সো এটা যদি আপনি হোয়াইটের মধ্যে করেন তাহলে মনে করেন মার খাবে না।
আচ্ছা, যাই হোক, মোটামুটি অনেক ভালোই হয়েছে আপনার কাজ, চেষ্টা করছেন। থ্যাংক ইউ। এই যে এখানে আবার মানে বসাইছেন, এটা কিন্তু ইয়ে হয় না, ম্যাচ হয় নাই, হ্যাঁ। এইভাবে কিন্তু মানে বসানো যাবে না। হ্যাঁ, হয়তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা মনে করেন বসাইতে হবে উপরের এটা। আপনি হয়তো অন্য আরেকটা কালার, যে কালারটার সাথে এটা যাবে ওইটা দিতে হবে। আর নাইলে এটা বড় করে এই রাউন্ডের মধ্যে যেন এটা কাটিং হয়ে যায়, এটারে আরো বড় করতে হবে। কোনায় ধরে আরো টান দিবেন, বড় হইলে এই বুঝছি। এর মধ্যে মানে চলে আসবে। সবচেয়ে বেশি আপনি করছেন, অনেকগুলো করছেন। থ্যাংক ইউ। জি, 10টা। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কাজ সানামের কাজগুলা অনেক সুন্দর হচ্ছে এটা। ভেরি গুড। হ্যাঁ, গুড। সে যে প্র্যাকটিস করে বোঝাই যাচ্ছে। যারা আসলে সময় দেয়, হ্যাঁ, বা মানে কাজটাকে একদম সিরিয়াসলি নিচ্ছে, তারা কিন্তু ভালো করতেছে যা দেখলাম। অ্যাকচুয়ালি সময় যারা দিবে, যারা ডেডিকেটেড পার্সন হবে, ই হবে, শেষ পর্যন্ত লেগে থাকবে, তারা ইনশাল্লাহ ভালো করবে। আচ্ছা, এখানে এই যে ছবিটা আইনা বসাইলেন, ঠিক আছে, এটা তো মানে একটা শেপের মধ্যে দিতে হবে, নাহলে যে এই যে কাইটা আইনা বসাইছেন এটা একদম বোঝাই যায়, আনাড়ি একটা কাজের মতো মানে দেখা যাবে তখন। হ্যাঁ, এটা একটা শেপের মধ্যে বসাই দিবেন, ঠিক আছে, তাইলে প্রফেশনাল কাজের মতো দেখা যাবে। এছাড়া আরো অন্য সবকিছু ঠিক আছে, কিন্তু এই ছবিটা একটা শেপের মধ্যে বসাইতে হবে। এই যে এই কাজটাও, এটাও একটা শেপের মধ্যে বসাইতে হবে। অন্যগুলা তো ছবি দিলেন, এটার মধ্যে অন্য এরকম ছবি বসাই দিচ্ছেন। এখানে যে ছবিগুলো দিবেন চেষ্টা করবেন আপনাদের ছবি দেওয়ার জন্য, দিলে হবে কি এই কাজগুলা কিন্তু আপনার পেজে যখন আপলোড করবেন, তখন কিন্তু এই ছবিগুলা দিলে মনে করেন ক্লায়েন্ট কিন্তু আপনার ই করবে না, রেসপন্স করবে না। আপনি আপনার ছবি দিবেন, হ্যাঁ, যেন একদমই প্রফেশনাল কাজ দেখা যায়। আপনার ছবি অথবা অন্য কারো ছবিও দিতে পারেন, কিন্তু ছবিটাও হইতে হবে মানে যেন ওই যে আর্টিফিশিয়ালি মনে না হয়, যেন রিয়েল মনে হয়। এই যে এই শেপের কথা বলছিলাম, ওই তখনকার যে ইটা এরকম শেপের মধ্যে হাইনা বসাবেন। আর এই দেখেন, ওই যে তখনকার যেন কাজ দেখলাম, এই যে এইটার সাথে কিন্তু উনি মিলিয়ে দিছে, দেখছেন। এইটাই আমি বুঝাইতে চাইছিলাম যে এখানে কোনো গ্যাপ রাখা যাবে না, ফাঁক রাখা যাবে না। ছবিটা এমন ভাবে আয়না বসাতে হবে। তবে এখানে আরেকটু সমস্যা আছে, মাথার উপরে এত জায়গা খালি রাখার দরকার নেই। ছবিটা এই কোনায় ধইরা আরেকটু উপরে উঠাই দিবেন, আবার নিচে যেন ঠিক থাকে সমান, এখানে যেন ফাঁক না থাকে, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এবার যে সমস্যাগুলো বললাম এগুলো একটু মাথায় রাখি। জাকির আলম ভাই, জাকির ভাইয়েরও একই সমস্যা, একটা শেপের মধ্যে ছবিটা বসাইলে ভালো হবে। এখানে কাইটা আইনা মনে করেন বসাই দিলেন, ঠিক আছে, কিন্তু ছবিটা কাইটা আইনা যে বসাইছেন এটা মনে হচ্ছে একটা শেপের মধ্যে বসাইলে মনে করেন একটা পূর্ণাঙ্গ বা প্রফেশনাল মুড দেখা যাবে। ভাই, আপনার এই লেখাগুলা মানে প্রিন্টে মাইর খাবে। হ্যাঁ, এটা তো বুঝাই যাবে না নিচের লাইনটা। এটা সম্ভবত আপনার কোনো প্রতিষ্ঠানের এটা, ওই যে আপনার রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এনে বসাইছেন, তাই না? জাকির ভাই কি আছেন লাইনে? হ্যাঁ, আছি ভাইয়া, আছি। আচ্ছা, আপনার এটার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল, আপনি চেষ্টা করবেন কি এটার ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, এই যে এইটার ব্যাকগ্রাউন্ডটা যেন মানে একই রকম হয়ে যায়। এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এটার যে ব্যাকগ্রাউন্ড ছিল
ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে এই ব্যাকগ্রাউন্ডটা দিবেন, তাইলে আর ওইটা মানে আপনার করতে হবে না, কি বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, কারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে এই জাতীয় হয় কি, এই যে লেখাটা আছে না, লেখাটা মাইর হ্যাঁ খেয়ে হ্যাঁ যায় বা রেজুলেশন কমে যায়, তখন লেখাটাই কিন্তু ক্লিয়ার থাকে না। কিন্তু আপনি অরিজিনাল যে মনে করেন এটা, ওইটা যদি আয়না ডাইরেক্ট বসান তাহলে কিন্তু দেখা যাবে যে লেখাটা একদম ক্লিয়ার আছে। বুঝতে পারছেন? তো আপনি কি করবেন, হ্যাঁ, ঠিক এইটার আছে ভাই। এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটার এই সাথে মিল রেখা এটার ব্যাকগ্রাউন্ড, এই মূল মূল যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। ধরেন এই লেখাগুলার ইয়ের এই কি বলে এটার মানে ব্যাকগ্রাউন্ডটা ছিল সবুজ, তাহলে সবুজ যদি হয়, এখন এটার মধ্যে সবুজটা কেমন যায় না, তাহলে আপনি করবেন কি এইটারেও সবুজ করে দিবেন, এই ব্যাকগ্রাউন্ডটারেও সবুজ করে দিবেন, তাহলে দেখবেন যে মিলে গেছে। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার এই যে লোগো আনলেন নিচে, এটা দিলেন উপরে। লোগো সবসময় চেষ্টা করবেন উপরে দেওয়ার জন্য, লেখার টেক্সট নিচে নিচে লেখার জন্য। আর নিচে অনেকটা জায়গা খালি রেখে দিচ্ছেন, কিন্তু উপরে একদম এটার সাথে মিলিয়ে দিচ্ছেন। ঠিক আছে? এরকম না করে লোগোটারে উপরে দিবেন, আর এটারে ধইরা একটু নিচে নিয়ে আসবেন। ঠিক আছে, একটু নিচে নিয়ে আসবেন। ভাইয়ার কি ল্যাপটপ আছে? না না, মোবাইলে কাজ করতেছি। আচ্ছা, মোবাইলে কাজ করেন। আচ্ছা, ঠিক আছে। ল্যাপটপ যাদের আছে তারা একটা কাজ করতে পারবেন, এই যে লোগোটা ধরেন ওনার এখানে গোল্ডেন কালারের আছে, এখন এই কালারের সাথে কিন্তু গোল্ডেন কালারটা মানে ম্যাচ করতেছে না। তখন আপনি কি করবেন, এই ফটোশপের যে ওইটা এনে, ধরেন আমার এই যে আইকনটা, হ্যাঁ আইকন দিয়ে বুঝাই এটা ব্ল্যাক আছে, তো এখন এটা আমার ওখানে ব্ল্যাক দিলে ম্যাচ করবে না, এটা মানে সবুজ যদি আমি করতে পারি তাহলে কেমন হয়। তো এটার জন্য এই যে ফটোশপে যে এই যে ব্লেন্ডিং অপশনে যাবেন, ব্লেন্ডিং অপশনে গিয়ে এই যে কালার আছে না, কালারের মধ্যে দিবেন। আচ্ছা, এটা এটা এখানে আপনার একটু সমস্যা আছে, দাঁড়ান দেখিয়ে দিন। কালারটা করতে হবে। আচ্ছা, একটা পেজ নেই, কাজটা এখান থেকে এন দিলাম, দিয়ে হোয়াইট না, এটা আমরা এই যে এটা দিই কালার, তারপরে দেখি এটার মধ্যে আনলে হয় কিনা, 8 GB সাধারণত দিতে হয়, এখানে কালারটা চেঞ্জ হয় কিনা। আমরা সবুজ কালারটা নিই, কারণ আমি সবুজ দিব। এই যে সবুজ হলো, হ্যাঁ সবুজ হলো। এখন এখান থেকে আমি এটা অফ করে দিই, অফ করে দিয়ে এই যে এটা হয়েছে। এখন আমি এটা ক্রপ করি, এই যে ক্রপ করলাম, ক্রপ করার পরে এটা আমি পিএনজি কন্ট্রোল শিফট এস দিয়ে এই যে এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি করবো কি পিএনজি, পিএনজি, এই পিএনজি মোডে আমি সেভ করি, পিএনজি মোডে সেভ করে দিলাম। তারপরে হচ্ছে এই যে দেখেন এটা, একটু সাউন্ডটা মিউট করুন ভাই। এই যে দেখেন এটা কিন্তু আইকনটা এই যে সবুজ হয়ে গেল। এখন এটারে নিয়ে আমি বসাইলে তাহলে ওই কালারের সাথে কালারটা ম্যাচ করবে। জাস্ট আমি এটা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আপনার বুঝাইলাম আর কি। ধরেন আপনার লোগোটা ওইটাই, হ্যাঁ এটা যদি এখন এখানে আইনে বসান, তাহলে সবুজের সাথে সবুজ কালার কম্বিনেশনের একটা ব্যাপার মানে ঘটবে। তবে ওইটা আবার একদম হুবহু ওই কালার যেন না হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে মানে ওইটার সাথে এটা মিলে যাবে। হ্যাঁ, আপনি ওইটার থেকে হয়তো একটু লাইট বা ডিপ এরকম ভাবে মানে দিতে হবে, তাহলে মনে করেন আপনার যে কি বলে লোগোটা ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করবে। আচ্ছা, তারপরে আমরা দেখলাম, তারপরে এটা কার, হুসাইন মাহমুদ গোলাপ ভাই। গোলাপ ভাইয়ের কাজ তো কি করছেন ভাই, বিজনেস কার্ডে কি এরকম ছবি দেয়? বিজনেস কার্ডে তো ভাইয়া এমন ছবি দেয় না ভাইয়া। এখানে আপনি একটা শেপ তৈরি করে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিবেন, হ্যাঁ তাহলে মনে করেন ভালো দেখাবে। আর যদি এরকম ছবি, ফুল ছবি দিবেন তাহলে এটা আরো পিছনে নিবেন। হ্যাঁ, মানে একটা জিনিস হচ্ছে ম্যাচিং এর একটা ব্যাপার আছে।
হ্যাঁ, যেন ম্যাচিংটা ঠিক থাকে। এই যে এরকম ছবি আয়না মানে বসাই দিচ্ছেন ডাইরেক্ট, ঠিক আছে, এটা বুঝাই যাইতেছে একদম মানে কাইটা এনে বসাইছেন। ইভেন কি কালার কম্বিনেশনের সাথে মিল নেই, দেখেন এটা হলো চকলেট কালার, ঠিক আছে, এখানে এই ছবিটা এনে বসাইছেন, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ মানে করেন নাই। তাহলে এটা না করে বরঞ্চ এখানে একটা রাউন্ড শেপ আইনা আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি যদি মানে বসে দেন, তাহলে কাজটা প্রফেশনাল দেখা যাবে, প্রফেশনাল হ্যান্ডের কাজ হইতে হবে। এই যে যেমন এই কাজটা মোটামুটি প্রফেশনাল কিছুটা, মানে প্রফেশনাল মোডে হয়েছে। মাথার উপরে এতটুকু জায়গা রাখা যাবে না, ছবিটা আরেকটু বড় করে আরেকটু উপরে উঠাই দিব, মাথার উপরে এই জায়গা রেখে লাভ কি? তারপরে ওইটা থেকে এটা অনেক ভালো হয়েছে। আর এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবুজ দিচ্ছেন, সবুজ না দিয়া এই যে নীলের মধ্যেই আপনার হয়তো ডিপ নীল অথবা লাইট নীল এরকম একটা কালার মানে ব্যবহার করবেন, সবুজ না করে, যেহেতু এই কালারটা মনে করেন নীল, মানে কালার কম্বিনেশন আপনাকে ঠিক রাখতে হবে, কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে। আচ্ছা, এগুলো বোধহয় ওই 24শে আগস্ট। আচ্ছা, এগুলা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই ছবিটা ভাইয়া বড় করে দিতে পারতেন কিন্তু, কারণ ওই যে এখানে তো স্ক্রিনে, আমার স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে অনেক বড় দেখতেছি, এই কারণে আপনার ছবিটা দেখতে পারতেছি, কিন্তু ভিজিটিং কার্ড হবে এই 2.25। হ্যাঁ, আপনার এই যে সাইজ, তো ওই সাইজে আপনি যদি করেন, আপনার যে কি বলে প্রিন্ট করার পরে আপনার দেখাও যাবে না, এই ছবি দেখাও যাবে না। এখানে চেষ্টা করবেন হাফ একটা ছবি দেওয়ার জন্য ওই ছবিগুলোর মতো, তাহলে আপনার ফেসটা দেখতে পারবে, একজনের দেখলে চিনবে যে এটা আমাদের এই যে ইয়ে, কি গোলাপ ভাই, হ্যাঁ, গোলাপের মতো ফুটে আছে, এরকম বোঝা যাবে। আর এইরকম একদম কাট হইবে ছোট, আপনার মানে একদম দেখাই যাবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাইয়া। এই ছবিটা এই যে এই জায়গায় ফাঁকা রাখা যাবে না, এটা ইয়ের সাথে একদম মিলাই দিতে হবে। আর এটার মধ্যে একটা স্ট্রোক ব্যবহার করতে হবে, স্ট্রোকটা কিভাবে ব্যবহার করবেন এটা এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম। আর এই যে এটা কি কালার, অরেঞ্জ কালারই, এই যে ফ্রাইডে, হ্যাঁ, এত এত, এই লেখার টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে, এটা দেখা যাবে না প্রিন্টে, বোঝা যাবে না তেমন একটা, এমন ভাবে দিতে হবে যেন প্রিন্টের লেখাটা ক্লায়েন্ট বা পাবলিক স্পষ্ট বুঝতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে লাইভ স্ট্রিমিং, এর নিচে যে শেপটা মানে সরে গেছে, এদিকে ফাঁক রয়ে গেছে, আর এইদিকে মনে করেন আপনার লেখাটা সরে আসছে, মানে শেপের বাইরে পড়ে গেছে। এটা মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সবকিছু কাজ করতে হবে। ওই যে বললাম না, একটা পিক্সেলের জন্য আপনি ক্লায়েন্টে কিন্তু ক্লেম দিয়ে দিবেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে ছবি দেখছেন আপনাদের যে কাইটা এনে মানে এনে বসেছে, এই যে হাত কাটা আপনার এই পর্যন্ত কাটা, এটা কিন্তু বুঝাইতেছে শুধু আপনি এই নিচের ইটার সাথে না মিলানোর জন্য, যদি ছবিটা আরো নিচে আনতেন, এই রাউন্ডটার সাথে মিলাই দিতেন, আর এটারে যদি আরেকটু এদিকে এনে মানে করতেন, তাহলে কিন্তু আর এই কাটাটা বোঝা যেত না, বুঝছেন, এই কাটা যেন না বোঝা যায় যে ছবিটা কাইটাই না আপনি এখানে বসাইছেন, না বোঝা যায়, যেন মনে হয় এই শেপের মধ্যে বসান নাই, পুরা ছবিটাই আপনার এই মনে করেন কাটছে, যার কারণে এইটুক দেখাচ্ছে, বাকিটুকু মানে দেখা যাচ্ছে না, এরকম যেন মনে হয়। যাই হোক ভাইয়া, অনেক চেষ্টা করছেন, যে সমস্যাগুলো আছে এগুলো সলভ করে নিন। এগুলো দেখছি। লোকমান ভাইয়ের কাজ তো দেখছিলাম মনে হয় না? জি ভাই, এগুলা পরে করছি আগের, আমরা এগুলা। ওগুলো আগের না? না, এগুলা এগুলা পরে করছি আবার, আগেরটা আচ্ছা, আগে ছিল। পরে পরে দিছিলাম। আপনারা এক কাজ করবেন, যত ডিজাইন করবেন মোবাইলে বা ল্যাপটপে জমা করে রাখবেন, এবং কি একসাথে মনে করেন পোস্ট দিবেন, দিলে হবে কি মানে এই যে যখন যারটা দেখি একসাথে মানে দেখে মানে
এই সমস্যাগুলোর কথা বলে দিতে পারবো। এতে যেমন এইটার মানে ছোট করতে হবে, আপনার আইকন গুলো ছোট করতে হবে। আর হচ্ছে এই যে নাম আর ইয়ের, এটা এখান থেকে শুরু করেন, যেহেতু এইদিকে জায়গা আছে, এখান থেকে শুরু করলে অ্যালাইনটা ঠিক রাখেন। এখন নাম ডিজিগনেশন নিয়ে গেলেন গা ওইদিকে, দেখা শুরু করলেন এই দিক থেকে, মানে অগোছালো মনে হচ্ছে। আর আইকন গুলা এই আরো ছোট করে দিবেন, এত বড় আইকন মানে না, না দিলেও হবে। আপনার আইকন মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো টেক্সট, যেন পাবলিকে ক্লিয়ারলি বুঝতে পারে। একটু বড় হইলে মানে ভালো হয়, আবার বেশি বড় না, এই 8 হইলে যথেষ্ট। আচ্ছা, ইভাব এগুলা কি গত ক্লাসে দেখছিলাম না নতুন করছেন? ইভাব কি আছেন ক্লাসে? আচ্ছা, যাই হোক, এখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। হ্যাঁ, এগুলা আপনাকে একটু দেখতে হবে। যেমন ধরেন এই যে এখানে আইকন দিলেন, ইমেলের আইকন দেন নাই, ওয়েবসাইটের আইকন দেন নাই। গত ক্লাসে মধ্যে এগুলা আপনাকে বলছিলাম, ঠিক আছে? এই ডিজাইনে না, অন্য ডিজাইনে আমি বলছিলাম, কিন্তু এটা বোধহয় মনে নেই আপনার। আর এগুলা লাইন স্পেসিংটা দিয়ে দিচ্ছেন অনেক বেশি। এই যে নাম, তারপরে হচ্ছে আপনার ডিজিগনেশন, হ্যাঁ, এরপরে এগুলা আরেকটু নিচে নিয়ে আসেন, আরেকটু মানে করে লাইন স্পেসিং কমায়া নিচে নিয়ে আসেন। একদম নাম ডিজিগনেশনের সাথে সবকিছু মিলাতে হবে না। এই যে এটা মোটামুটি ঠিক আছে, এগুলা ঠিক আছে। মানে লাইন স্পেসিংটা এরকম দিলেই হবে, কিন্তু ওইটা দিচ্ছেন যে ওইটা বেশি দূরত্ব হয়ে গেছে। আর এই যে এখানে ওই যে রিমুভ করে আনছেন যে, এখানে লেখাগুলা কিন্তু রেজুলেশন কম, মানে এগুলা মাইর খাবে। তাহলে করতে হবে কি, ওই এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা অনুযায়ী এটার ব্যাকগ্রাউন্ড করে ফেলবেন, তাহলে মানে ম্যাচ হয়ে যাবে। তাহলে আর রিমুভ করে আনতে হবে না। যে এখানে মানে লাইকের দিলেন ফেসবুকে, কিন্তু বাকিগুলার কিন্তু দেন নাই, আইকন দেন নাই। যে ফোন নাম্বার বা এখানে একটা আইকন দিতে পারতেন, তারপরে এই যে ইমেলের একটা আইকন দিতে পারতেন। আরো কাজ করতে হবে আপু, আরো অনেক প্র্যাকটিস করতে হবে। সালাম ভাই আছেন? জি আছি। সালাম ভাইয়েরও একই অবস্থা। এই যে লাইন স্পেসিং মানে কমাইতে হবে আরো, এটা আরেকটু উপরে দিলে ভালো হতো। এটার থেকে এটা, এটার থেকে এটা বেশি দূরত্ব হয়ে গেছে, দূরত্ব কমাইতে হবে।